দর্শক আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নেবেন জামান্স বয়স শোনার জন্য ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। দর্শক, এমপি আনার হত্যার ঘটনা সময়ে সময়ে বের হয়ে আসছে রহস্যগুলা। সেই রহস্যগুলা বের হয়ে আসার চেয়েও যেটা সব কিছুকে, সব আলোচনাকে ছাড়িয়ে গেছে, সেটা হচ্ছে যে এমপি আনারকে হত্যার লোহমর্ষক ঘটনা। সেই হত্যা ইতিমধ্যেই জেনে গেছেন দেশবাসী যে তাকে হত্যার জন্য মূলত 2 মাস আগের থেকেই পরিকল্পনা করা হয়, এবং সেই হত্যার পিছনে যে মোটিভটা কাজ করছে সেটা ছিল মূলত তার বন্ধু আখতারুজ্জামান শাহিনের মূল পরিকল্পনাকারী, এবং তার সাথে এখন রয়েছেন বৃহত্তর যশোরের 2জন এমপিও, এবং রয়েছেন আরও 2জন বড় ব্যবসায়ী। তারা সেই হত্যার পরিকল্পনার জন্য 2 মাস আগেই তারা ঢাকায় একটি মিটিং করে, সেই মিটিংয়ে তারা পরিকল্পনা করে চূড়ান্তভাবে এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার। পরিকল্পনা মোতাবেক তার বন্ধু আখতারুজ্জামান শাহিন, যিনি আমেরিকা প্রবাসী, তিনি বোম্বে থেকে একজন কসাইকে, সেই কসাইয়ের নাম হচ্ছে জিহাদ, তাকে নিয়ে আসা হয় এবং তাকে পরিকল্পনা মতো নির্দেশনাও প্রদান করা হয় কিভাবে হত্যা করে লাশ কিভাবে গুম করতে হবে। পরিকল্পনা মতো তিনি চলে যান কলকাতায়। আখতারুজ্জামান শাহিনের সেই ভাড়া করা বাসায় গিয়ে ওঠেন তিনি। তাকে লোভ দেখানো হয়। সেখানে শিলাস্তি রহমান নামের একজন কল গার্ল বলেন আর আপনার মডেল বলেন, যেটাই বলেন না কেন, তাকে ওই আগের থেকে রাখা হয়, এবং সেই শিলাস্তি রহমানই হচ্ছেন মূলত আমেরিকা প্রবাসী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী। তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে আখতারুজ্জামান শাহিনের বাসায় যেতেন ঢাকা শহরে, এবং তাকে ওই জায়গায় আগে পাঠিয়ে দেওয়া হয়, এবং এমপি আনোয়ারুল আজিম আনারকে নিশ্চিত করা হয় যে তিনি যদি ওই কলকাতায় যান তাহলে তার বান্ধবী আপনার শিলাস্তি রহমান ওই জায়গায় থাকবে, তিনি তার সাথে হয়তোবা তার আমোদ ফুর্তি করতে পারবেন। আমি এক কথাই বললাম দর্শক। পরিকল্পনা মোতাবেক আমরা সিসিটিভি ফুটেজে দেখলাম তিনি সেখানে গিয়েছেন। যাওয়ার পরেই তিনি নাকি রুমে ঢোকার পরেই ওইখানে আরও 4 জন ছিল, তারা তাকে হত্যা করে শ্বাসরুদ্ধ করে, হত্যা করে লাশটাতে কোনোভাবে কেউ চিহ্নিত করতে না পারে, পুলিশ বা সিআইডি বা কেউ তদন্তও করতে না পারে বলবো, সেজন্য তারা লাশটাকে প্রথম শরীর থেকে তার চামড়া সরিয়ে ফেলে। চামড়া সরানোর পরে শরীর থেকে আস্তে আস্তে মাংসগুলাকেও, আপনারা দেখেছেন পশু পাখি যেমন জবাই করার পরে মাংসগুলোকে সরানো হয়, ঠিক সেইভাবেই এই মাংসগুলোকে সরিয়ে ফেলা হয়। সেই লোহমর্ষক বর্ণনায় দিচ্ছিল কসাই জিহাদ। তার বাড়িও খুলনা অঞ্চলে, কিন্তু সে ভারতের বোম্বাইয়ে অনুপ্রবেশকারী বলেন আর অবৈধ বলেন, যেভাবেই হোক সে সেখানে বাস করছিল। আজকে তার বর্ণনার থেকে এগুলোই জানা যায়। তারপরে আপনারা দেখেছেন যে কলকাতা পুলিশ সেই যেখানে ফ্ল্যাট নেওয়া হয়েছিল সেই ফ্ল্যাটের পাশ দিয়ে একটা খাল বয়ে গিয়েছে, বা ছোট নদীও বলা যেতে পারে, সেখানে তাকে নিয়ে বলা হয়েছে কোন জায়গায় ফেলা হয়েছে ডেড বডি এর অংশগুলা, কিন্তু সেখান থেকে সিআইডি এখন পর্যন্ত, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, আসলে খুব একটা কিছু উদ্ধার করতে পারেনি। এখন এই ধরনের লোহমর্ষক ঘটনা ঘটার পেছনে কি এমন প্রতিহিংসা কাজ করলো, আমরা এটি একটু খোঁজার চেষ্টা করি দর্শক। মূলত এমপি আনার 2014 সালে এমপি হওয়ার পরে তার যে অবৈধ সোনা চোরাচালানের ব্যবসা ছিল, সেই সোনা চোরাচালানে তার ব্যবসায়িক পার্টনার ছিল তার বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহিন, যিনি আমেরিকা প্রবাসী। তিনি এমপি হওয়ার পর তিনি কি করলেন, পুরো সোনা চোরাচালান ব্যবসার নিয়ন্ত্রণ তিনি নিয়ে নিলেন, এবং সেখান থেকে কোনো ধরনের লভ্যাংশ বা আর্থিক সুবিধাও তিনি অন্য যারা ছিল তার সাথে ব্যবসায় তাদেরকে আর দিতেন না। ফলে তখন থেকেই তাদের শুরু হয় তার প্রতি প্রতিশোধ নেবার স্পৃহা। সেই প্রতিশোধ নেবার স্পৃহাই ধীরে ধীরে দানা বাঁধতে থাকে, এবং তারা অবশেষে অনেক পরে, অনেক বছর অপেক্ষা করে পরিকল্পনা করে তাকে কলকাতা নিয়ে খুন করে। সেই খুনে শুধুই যে তার বন্ধু আখতারুজ্জামান শাহিনই জড়িত সেটা নয়, এখানে রয়েছেন আরও, আমি আগেই বলছি, যশোরের 2 জন এমপিও এবং 2 জন বড় ব্যবসায়ী। আমরা একটু দেখেন দর্শক, এইরকমই একটি রিপোর্ট করেছে
দৈনিক ইত্তেফাক পত্রিকার বিশেষ সংবাদে। সেখানে বলা হচ্ছে, স্বর্ণ চোরাচালানে আর্থিক লেনদেনের বিরোধের কারণেই খুন হয়েছেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহীন, যদিও শাহীনের সঙ্গে ওই বৈঠকে বৃহত্তর যশোরের সাবেক 2জন এমপি ও 2জন বড় ব্যবসায়ীও ছিলেন। এই 4জনই স্বর্ণ চোরাচালানের সঙ্গে যুক্ত। 2014 সালে আজিম এমপি হওয়ার পর থেকে স্বর্ণ চোরাচালানের ব্যবসার নিয়ন্ত্রণ একাই নিয়ে নেন। বেশ কিছুদিন আজিম একাই পুরোটা নিয়ন্ত্রণ করতেন, বাগ দিতেন না কাউকে। শত শত কোটি টাকার এই চোরাচালানের নিয়ন্ত্রণ হারিয়ে বন্ধু আজিমকে হত্যার পরিকল্পনা করেন আখতারুজ্জামান শাহীন। ভারতের যে ফ্ল্যাটে আজিমকে হত্যা করা হয়েছে সেটিও আখতারুজ্জামানের ভাড়া করা। তার মানে এটা বোঝাই যাচ্ছে মূলত আর্থিক লেনদেনের কারণে এবং স্বর্ণ চোরাচালানে তাকে অংশীদার না করার কারণে বা তাকে আর্থিক সুবিধা না দেওয়ার কারণে তাকে খুন হতে হয়েছে। এখন একটু দেখেনি দর্শক, কেন আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব যে এই যশোরের এমপিরা কেন এই জায়গায় জড়িত। আপনাদের একটা তথ্য এখানে দেওয়া দরকার, যেটা হচ্ছে যে এক্সকিউজ মি দর্শক, যাই হোক দর্শক, এখন এটা তার এই হত্যাকাণ্ডের ব্যাপারে যে মোটিভ, বাংলাদেশ সরকারের পুলিশ গোয়েন্দা সংস্থা যে দ্রুত বেগে, আপনারা দেখেছেন, এত পরিকল্পনা করে তাকে হত্যা করে লাশটা গুম করার পরে টুকরা টুকরা করে ফেলার পরেও এইটা তদন্ত যেভাবে আগাচ্ছে, বা গোয়েন্দা পুলিশ যে, আমি বলবো এটা তাদের দক্ষতারই পরিচয় দিয়েছে। এবং এই ধরনের একটি কথাই কিন্তু বলেছেন ডিবির প্রধান জনাব হারুন সাহেব, যে গোয়েন্দাদের দক্ষতার কারণেই হত্যাকারীরা হয়তো বাংলাদেশকে বেছে না নিয়ে কলকাতাকে বেছে নিয়েছে, যাতে করে তারা অপরাধ করে বা হত্যা করেও পার পেয়ে যায়। আমরা ধন্যবাদ জানাই প্রথমে তাকে তার এই তৎপরতার জন্য এবং তাদের এই দক্ষতার জন্য। কিন্তু এই দক্ষতা কি বাংলাদেশের সকল নাগরিক পাচ্ছে কিনা? মাত্র 4 থেকে 5 দিন হওয়ার পরেই, বের হয়ে আসার পরে এই সংবাদটা একে একে সব তথ্য উদ্ঘাটন করা হচ্ছে। কতজন এমপি জড়িত, ব্যবসায়ী জড়িত, আপনার তার বন্ধু আখতারুজ্জামান শাহীন, সেও হয়তো বা এখন বাংলাদেশ থেকে আমেরিকা পালিয়ে গিয়েছে, তার বান্ধবী শিলাস্তি রহমান, তারপর খোসাই জিহাদ, সকলকেই, তারপর আনোয়ারুল্লাহ, যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, পরিকল্পনাকারী, কোথায় মিটিং করেছে, কি করেছে, কিভাবে হত্যা করেছে, সিসিটিভি ফুটেজ উদ্ধার করা সহ সব কিছুই আমরা দেখছি অত্যন্ত দক্ষতার সহিত তারা করছে, কলকাতা পুলিশের সাথে কোলাবোরেট করে। এখন একই প্রশ্ন যদি আমি মাননীয় ডিবির প্রধান জনাব হারুন সাহেবকে প্রশ্ন করি, জনাব হারুন সাহেব, আজ ইলিয়াস আলী নিহত হওয়ার কত বছর হয়েছে? চৌধুরী আলম নিহত হওয়ার কত বছর হয়েছে? নিখোঁজ হওয়ার কত বছর হয়েছে? সাদর রুনি হত্যাকাণ্ডের 108 বার পুলিশের চার্জশিট দেওয়া স্থগিত হয়েছে, বাতিল হয়েছে, আবার সময় চাওয়া হয়েছে। কেন এগুলো আপনারা এত দ্রুত করতে পারেন না? নাকি আপনাদেরকে করতে দেওয়া হয় না? ইলিয়াস আলী নিঃসন্দেহে আরেকজন এমপি ছিল, একাধিকবার এমপি ছিল, এবং আনোয়ারুল আজিমের চেয়ে কোনো অংশেই ইলিয়াস আলী কম নয়। তিনি বরং আরও জাতীয়ভাবে পরিচিত, ছাত্রদলের সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, এবং একজন অত্যন্ত প্রভাবশালী এমপি ছিলেন। কেন তার ব্যাপারে আপনাদের এই তৎপরতা নেই? আপনারা যতদিন পর্যন্ত এই একচুকা নীতি বন্ধ না করবেন, সমাজ থেকে আপনি একজন আনোয়ারুল আজিমকে হত্যার জন্য অপরাধীদেরকে ধরছেন, এখন বের হয়ে আসছে আরো 2জন এমপি জড়িত। আপনি এই অপরাধের যেমন বিচার করছেন দ্রুত গতিতে, আপনি যদি বিশ্বাস করেন এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দি আই অফ দ্য ল, আইনের চোখে সবাই সমান এবং আইনকে কেউ অবজ্ঞা করতে পারবে না, তাহলে আপনি ওই হত্যাকাণ্ডগুলোকেও দ্রুত বেগে বিচার করুন, তদন্ত করুন, আসামিদের আপনি আইনের আওতায় নিয়ে আসুন। আজকে যদি ইলিয়াস আলীর হত্যাকারী আমি এখনো বলবো না, গুম যারা করেছিল, সেই গুম করে যারা তাকে নিখোঁজ করে রেখেছে আজকে এত বছর থেকে, আপনি যদি ওই অপরাধীদেরকে ওই সময় গ্রেপ্তার করতেন,
তখন আজকের এই অপরাধীরা ভয় পেত, সংখ্যায় থাকতো যে একজন এমপিকে গুম করলে বা খুন করলে কি পরিণতি হয়। আপনি ওই ইলিয়াস আলী চৌধুরী আলমের বিচার করেননি, আপনি বিচার করেননি সাগররণীদের সেই সেই সিআইডি রিপোর্ট কেন দিচ্ছেন না, আপনারা চার্জশিট কেন দিচ্ছেন না? আর দিচ্ছেন না বলেই আজকে এই সমাজে এই অপরাধগুলো হচ্ছে। একজন এমপিকে নৃশংসভাবে, জঘন্যতম নৃশংস, ইতিহাসে এত বর্বর নৃশংস হত্যাকাণ্ড কয়টি হয়েছে আমি জানি না। শরীর থেকে মাংস টুকরো টুকরো করে আলাদা করা হয়েছে, চামড়া সরিয়ে ফেলা হয়েছে, সেই মাংসকে আবার হলুদ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। সেই খোসাই বলছে সেখানে কিছু মাংসকে সেখানে কাবাব করা হয়েছে, সেটাকে আবার কিমা করে নেওয়া হয়েছে, যাতে করে, অর্থাৎ ছোটো ছোটো পিস করা হয়েছে, যাতে করে মানুষ দেখলে বুঝতে পারে যে এটা কিমার মাংস। ফ্রিজে নিয়ে রাখা হচ্ছে সেই মাংস। এগুলা কেন মানুষ, এটা বলা যেতেই পারে যে আপনার যারাই খুন করেছে বা তাকে খুনের পরিকল্পনা করছে তারা যে প্রচণ্ডভাবে তার উপর ক্ষুব্ধ ছিল, এবং বোঝাই যাচ্ছে সোনাচূড়া থানায় যেখানে শত শত কোটি কোটি টাকার ব্যাপার, তাদেরকে কোনো ভাগ না দেওয়ার কারণে, কারণ তিনি এমপি হয়েছেন, প্রভাব বিস্তার করে একাই নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছেন এবং তাদেরকে দিচ্ছেন না সেই স্বর্ণ চোরাচালান ব্যবসার অংশ। কিন্তু মনে রাখবেন, আপনি যদি সমাজে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে হয়, সমাজে যদি অপরাধীদেরকে আপনি দমন করতে হয়, আপনাকে আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে এবং রুল অফ ল নিশ্চিত করতে হবে দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য। আজকে সরকার দলের এমপি হওয়ার জন্য আপনি সেটা দ্রুতবেগে করছেন, কেন ইলিয়াস আলীর জন্য করলেন না? আর করেননি বলেই আজকে এখন নিজেদের উপর পড়েছে। এমনও হতে পারে, আমি বলছি দর্শক, ইলিয়াস আলীকে গুমের পিছনে সরকারের প্রশাসনতন্ত্র জড়িত, ডিবি জড়িত, পুলিশ জড়িত থাকতেও পারে। কাজেই আপনাকে সমাজে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে হলে প্রত্যেককেই সমান চোখে দেখতে হবে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।